হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস 6-এর যে ফ্র্যাগনেন্সের বুকটা আছে তার লেসন 10-এর দ্য জেলাস ট্রি যেটা আছে, হিংসুটে গাছ, সেটা আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো দেখো, আমি শুরু করছি কথা না বাড়িয়ে, তারপরে এটা পড়িয়ে দিয়ে তারপর আমি অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে সলভ করব। দাঁড়াও, একটুখানি পেজটা উঠছে, একটুখানি এটাকে ম্যানেজ করে নিই। তো দেখো, পেজটা উঠছিল বলে একটুখানি পেন দিয়ে আটকে নিলাম। তো যাই হোক, শুরু করছি। দেখো, ওয়ান্স এ ম্যানস ফিট স্ট্রাক, দেখো এখানে লেখাই আছে স্ট্রাক মানে ধাক্কা লেগেছিল বা ধাক্কা লাগিয়েছিল, against a large stone on a path। কোনো এক সময় কোনো ব্যক্তির পা পথে কি হয়েছিল, দেখো একটা বড় পাথরের বিপরীতে ধাক্কা খেয়েছিল। against, দেখো বিপরীতে ধাক্কা খেয়েছিল। he picked it up and placed it under a tree। তো কি হয়েছিল, তিনি এটাকে তুলে একটা গাছের নিচে রেখেছিলেন। Thereafter an artist came to paint a picture under that tree। এরপরে একজন শিল্পী সেই গাছের নিচে একটা ছবি আঁকতে এসেছিলেন। Somehow some red color fell on the stone। একরকম কিছু লাল রং পাথরে পড়েছিল। It looked like vermilion। ভার্মিলিয়ন মানে দেখো সিঁদুর। এটা দেখতে কিসের মতো ছিল, সিঁদুরের মতো লাগছিল। আফটার এ ফিউ ডেজ এ ফ্লাওয়ার সেলার স্যাট আন্ডার দ্যাট ট্রি টু মেক এ গার্ল্যান্ড। তো দেখো, সেটারও দেয়া আছে এখানে মালা। তো কিছুদিন পরে কি হয়েছিল, কিছুদিন পরে একটি ফুল বিক্রেতা সেই গাছের নিচে বসেছিল একটা মালা তৈরি করতে। When she got up to leave, some flowers fell near the stone। তো যখন সে চলে যেতে উঠলো, কিছু ফুল পাথরের কাছে কি হলো, পড়ে গেল। The people thought that the stone was some god's idol and started worshipping it। তো দেখো, তাহলে আমরা কি দেখলাম, যে কিছুদিন পরে একটা ফুল বিক্রেতা সে গাছের নিচে বসেছিল, একটা মালা তৈরি করছিল। যখন সে চলে যেতে উঠলো, কিছু ফুল কি হয়েছিল, পাথরের কাছে পড়ে গেল। এবার আমরা কি দেখছি, যে লোকেরা ভেবেছিল যে পাথরটি কিছু গডসের, ঈশ্বরের প্রতিমা বা মূর্তি, এটাকে উপাসনা করতে শুরু করে তারা। দ্য ট্রি গ্রিউ জেলাস। তো দেখো, গাছটা কি হলো, গাছটা কিন্তু হিংসাপরায়ণ হয়ে উঠলো, জেলাস ফিল করছে। হি থট পিপল কাম টু অফার প্রেয়ার্স টু দ্য স্টোন। তো তিনি কি ভাবছেন, যে লোকেরা পাথরের কাছে এসে প্রার্থনা করতে লাগছে। বিফোর দিস দে ইউজ টু কাম টু শিট আন্ডার মাই সেট। তো কি বলছে দেখো, এর আগে তারা আমার ছায়ার নিচে বসে থাকতো। মানে গাছটা কি ভাবছে, যে তারা তো আমার ছায়ার নিচে এসে বসে থাকতো, কোনোদিন তো আমার এরকম পুজো অর্চনা করেনি, তো পাথরটাকে এরকম পুজো অর্চনা করছে। তো সেই জন্য গাছটা খুব জেলাসি ফিল করতে শুরু করলো। মানে সে, যার জন্যই দেখো, মানে আমাদের যে স্টোরিটা আমরা পড়ছি তার নাম হচ্ছে দ্য জেলাস ট্রি। ঠিক আছে, সে ঈর্ষাপরায়ণ হয়ে পড়লো। তারপরে দেখো কি লেখা আছে। So the tree picked up the stone and flung it far away। তো সুতরাং কি হলো, গাছটা পাথরটিকে তুলে নিয়ে খুব দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। Next day when the people came to offer prayers, they found the stone missing। তো পরের দিন কি হলো, দেখো পরের দিন যখন লোকেরা প্রার্থনা করতে এসেছিল, তারা পাথরটিকে দেখতে পাচ্ছে না, মানে পাথরটি নিখোঁজ দেখতে পারলো, মিসিং। পাথরটিকে আর দেখতে পেল না। দে সেড ইফ গড হ্যাজ লেফট দিস প্লেস দেন দিস প্লেস মাস্ট বি আনহোলি, মানে অপবিত্র, অ্যান্ড সো ইজ দ্য ট্রি। তো তারা বলছিল কি, যদি এটা মানে ঈশ্বরের জায়গা ছেড়ে চলে যায়, তবে এই জায়গাটি অবশ্যই অপবিত্র হতে হবে। এবার গাছটাও কিন্তু তাহলে তাই। সো দে কাট ডাউন দ্য ট্রি। ফাইনালি while
dying, the tree thought, ah, now I am getting punished for being jealous. তো দেখো এবার কি হচ্ছে, তাই তারা কি করেছিল, তাই তারা গাছটাকে কেটে ফেলেছিল। অবশেষে মারা যাওয়ার সময় গাছটি ভেবেছিল, এখন আমি এই যে সে ঈর্ষাপরায়ণ হয়েছিল, তো ভাবছে যে সে যে ঈর্ষাপরায়ণ হয়েছিল যার জন্যই কিন্তু সে শাস্তি পাচ্ছে, তাই তো তার সে জেলাসি ফিল হওয়ার জন্যই সে কিন্তু শাস্তি পাচ্ছে, এটা কিন্তু সে মনে মনে ভেবেছিল। তো আমাদের গল্পটা পড়া হয়ে গেছে, এবার দেখো অ্যাক্টিভিটিগুলো সলভ করব। এখানে পুরোটাই আমি দেখাচ্ছি, কিন্তু অবশ্যই বুঝবে। আগেই কিন্তু এটাকে স্কিপ করে দেখো না বা কিছু না, এটাকে বোঝো বাংলা মানেগুলো, যদিও বুঝিয়ে দিয়েছি তোমাদের, ভালো করে বুঝে তারপরে চলো। Activity 1. Rearrange the following sentence in the correct order and put the number in the given boxes. তো এখানে আমরা আগে পড়বো, পড়ে মানেটা বুঝবো, তারপরে এখানে আমরা যে নাম্বারগুলো আছে সেটা দেবো। দেখো এখানে কি বলছে, দ্য স্টোন ওয়াজ মিসিং, ফার্স্টেই আছে স্টোন ওয়াজ মিসিং। আচ্ছা আমি একবারে 1, 2 যেগুলো আছে সেখান থেকে যাই, তাহলে আমাদের দেখো 3-এ যেটা আছে এ ম্যানস, কেননা তোমরা এটা দেখতেই পাচ্ছ, আমি একবারে আলোচনা করে দিই। এ ম্যানস ফিট স্ট্রাক এগেনস্ট এ লার্জ স্টোন, এটা আমরা একদম প্রথমে দেখেছিলাম যে একদা কোনো এক ব্যক্তির কি হয়েছিল, এক পথে একটা বড় পাথরের সাথে কিন্তু ধাক্কা লেগেছিল, তার পা ধাক্কা খেয়েছিল বা ধাক্কা লেগেছিল। তারপরে দেখো 2 নাম্বার, সাম ফ্লাওয়ার্স ফেল নিয়ার দ্য স্টোন, এটা হচ্ছে 2 নাম্বার, আমি অলরেডি পড়িয়ে তোমাদেরকে বলেই দিয়েছিলাম মানেটা। তারপরে দেখো পিপল স্টার্টেড ওয়ারশিপিং দ্য স্টোন, তো ওই যে মানুষরা কি করেছিল, সেটার উপাসনা করা শুরু করেছিল, তো এটা 3 নাম্বার। তারপর 4, দ্য ট্রি গ্রিউ জেলাস, তো ঈর্ষাপরায়ণ হয়ে উঠেছিল গাছটা, এটা 4 নাম্বার ছিল। নাম্বার 5 কোনটা দেখো, 4-এ যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 5, দ্য ট্রি পিকড আপ দ্য স্টোন অ্যান্ড ফ্লাং ইট ফার অ্যাওয়ে, তো গাছটা কি করেছিল, এটাকে স্টোনটাকে তুলে নিয়ে সেটাকে কিন্তু অনেক দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তো এটা নাম্বার 5। 6 দেখো, দ্য স্টোন ওয়াজ মিসিং, স্টোনটা পাথরটা কি মানে পাথরটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, পাথরটা নিখোঁজ ছিল, তাই জন্য দ্য স্টোন ওয়াজ মিসিং, এটা যেটা 1-এ আছে সেটা একদম লাস্টে হবে নাম্বার 6। এবার অ্যাক্টিভিটি 2-তে কি আছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইনকমপ্লিট সেন্টেন্সেস, তো এখানে আমাদের কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলোর আমাদের কিন্তু অ্যান্সার দিতে হবে পূর্ণ বাক্যে। প্রথমে দেখো আছে, হোয়াই ডিড দ্য ম্যান প্লেস দ্য স্টোন আন্ডার দ্য ট্রি, তো দেখো এতে কি আছে, হোয়াই ডিড দ্য ম্যান প্লেস দ্য স্টোন আন্ডার দ্য ট্রি, এটার সঠিক উত্তর আমাদের কি হবে, বলছে কেন মানুষটা স্টোনটাকে পাথরটাকে গাছের নিচে রেখেছিল, দ্য ম্যান প্লেস দ্য স্টোন আন্ডার দ্য ট্রি। তো দেখো এখান থেকে যেটা আছে সম্পূর্ণটা আমরা এখান থেকে দেখে দেখে লিখে দেবে, এই যে দ্য ম্যান প্লেস দ্য, এখানে শুধু প্লেসটা খেয়াল করো, প্লেসড কিন্তু দ্য স্টোন আন্ডার দ্য ট্রি এত অবধি লিখে, এবার কারণ সেটা আমরা বিকজ লিখে, যেখানটা অ্যান্সার প্যাসেজের মধ্যে আছেই দেখে নেবে, হিজ ফিট স্ট্রাক আগেনস্ট ইট, এটা দেখে দেখে লিখবে। আমি একটুখানি দেখিয়ে দিই, এই যে দেখো এইখানটাতে লেখা আছে, এখানে যেহেতু ম্যানস লেখা আছে, প্রথমে আমরা ম্যান দিয়ে শুরু করেছি, সেই জন্য ওখানে হিজ লিখে দিলেই হবে। তো এইখানটা দেখতে পাচ্ছ, এইরকমই প্যাসেজ থেকে নিয়ে নিয়ে আমরা লিখে নেব। নাম্বার বিতে কি আছে, হোয়াই কুড দ্য পিপল নট ফাইন্ড দ্য স্টোন, তো কেন মানুষরা কেন ওই পাথরটাকে খুঁজে পাচ্ছিল না, দ্য পিপল কুড নট ফাইন্ড, আবার দেখো দ্য পিপল মানুষরা কুড নট ফাইন্ড, এখান থেকে দেখে লিখবে দ্য স্টোন, পাথরটাকে খুঁজে পাচ্ছিল না, বিকজ কারণ দ্য ট্রি পিকড আপ দ্য স্টোন, তো গাছটা কি করেছিল, স্টোনটাকে তুলে নিয়ে কি করেছিল, ফ্লাং ইট ফার অ্যাওয়ে, অনেক দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপরে দেখো সি, হোয়াট ওয়াজ দ্য ফাইনাল রেজাল্ট, হোয়াই, তো এর ফাইনাল রেজাল্টটা কী ছিল, ফলাফলটা কী ছিল, হোয়াই কেন। ফাইনালি দ্য পিপল কাট ডাউন দ্য ট্রি অ্যান্ড ওয়াইল ডাইং দ্য ট্রি থট দ্যাট শি ওয়াজ গেটিং পানিশড ফর বিং জেলাস, তো শেষ পর্যন্ত মানুষরা কি করেছিল, গাছটাকে কেটে দিয়েছিল, আর গাছটা কী ভাবছিল, সে কী ভাবছিল যে তার যে জেলাস ফিল করেছিল, সে যে ঈর্ষাপরায়ণ হয়েছিল, তার জন্যই কিন্তু সে কিন্তু শাস্তি পাচ্ছে। তো মানুষরা যখন ওই পাথরটাকে ওখানে দেখতে পায়নি, তখন
তারা কি ভেবেছিল, তারা ভেবেছিল যে যেহেতু ঈশ্বর ওখানে নেই, তারা তো ঈশ্বর ভাবছিল ওখানে পাথরটাকে, তো ঈশ্বর নেই তাহলে জায়গাটা অপবিত্র হয়ে গেছে। তো জায়গাটা যখনই অপবিত্র হয়ে গেছে তারা ভাবছে তাহলে সেই জায়গাটা যখন অপবিত্র তাহলে গাছটাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হোক। তো সেটাই হয়েছিল ফাইনালি। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3-তে কি আছে, অ্যানসার দ্য ফলোয়িং কোশ্চেন। বলছে দ্য পিপল স্টার্টেড ওয়ার্শিপিং দিস স্টোন, হোয়াট আর দ্য রিজনস। তো মানুষরা ওই স্টোন যে পাথরটা ছিল সেটার পুজো করতে শুরু করেছিল, তার রিজন কী ছিল, তার কারণ কী ছিল, কোনো না কোনো তো কারণ ছিল, শুধুমুধু তো পাথরটাকে দেখেছিল আর পুজো করতে শুরু করেনি। তো তার কারণ কী ছিল দেখো, রিজনসগুলো আমরা লিখবো। তো দেখো লিখেছি, সাম রেড কালার ফেল অন দ্য স্টোন দ্যাট লুক লাইক ভার্মিলিয়ন। তো ওখানে কিছু লাল রঙের কিছু পড়ে থাকতে ওখানে দেখা দিয়েছিল, যেটা দেখতে কীরকম, ভার্মিলিয়ন মানে সিঁদুরের মতো দেখতে ছিল। আর কি হয়েছিল, সাম ফ্লাওয়ার্স ফেল নিয়ার দ্য স্টোন। তো স্টোনের কাছাকাছি, ওখানে পাথরটার কাছাকাছি কিছু ফুল পড়ে থাকতে দেখা গিয়েছিল। দ্য পিপল থট, নেক্সট দেখো কি লিখেছি, দ্য পিপল থট দ্যাট দ্য স্টোন ওয়াজ গডস আইডল। তো তারা কি ভেবেছিল, মানুষরা কি ভেবেছিল যে এটা কিন্তু মানে ঠাকুরের সৃষ্টি, কোনো প্রতিমা। অ্যাক্টিভিটি 4-এ দেখো কি, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো এইটা আমাদের দেখো একদিকে অ্যাকশন আছে, একদিকে রেজাল্ট। তো এখানে আমাদের ফলাফলটা যেদিকে যেমন আছে সেইভাবে, যেদিকটা গ্যাপ আছে সেটা লিখতে হবে। তো দেখো এখানে ফলাফলটা দেওয়া আছে, পুট দ্য স্টোন আন্ডার আ ট্রি। তো এখানে আমাদের অ্যাকশন যেটা সেটা কি ছিল, আ ম্যানস ফিট স্ট্রাক এগেনস্ট এ লার্জ স্টোন, আমরা অনেকবার প্যাসেজে পড়েছি। তো অ্যাকশনে দেখো এবার কি আছে, অ্যান আর্টিস্ট কেম টু পেন্ট আন্ডার দ্য ট্রি। এখানে রেজাল্ট কি, তার ফলাফল কি হয়েছিল, সামহাউ সাম রেড কালার ফেল অন দ্য স্টোন। তো কিছু রেড কালার সেই স্টোনে যে ওপর পড়েছিল। তারপরে দেখো পিপল থট দ্য স্টোন ওয়াজ সাম গডস আইডল। এবার এটা কেন ভেবেছিল, ফলাফলটা তো এটা দিয়েছে, এটা কেন ভেবেছিল, সাম ফ্লাওয়ার্স ফেল নিয়ার দ্য স্টোন। ও আমরা দেখেছিলাম যে ওখানে পাথরটার কাছাকাছি কিন্তু কিছু ফুল পড়েছিল, তাই তো, সেই একজন মালা গাঁথতে এসেছিল তখন যে উঠেছিল তখন সেখানে কিছু ফুল পড়ে গিয়েছিল। তারপরে দেখো দ্য ট্রি গট পানিশড, রেজাল্ট, তা এটা কেন হয়েছিল, মানে এটাখানে কি হবে তাহলে, হি বিকেম জেলাস। তো যার জন্য ফলাফলটা কি হয়েছিল, দ্য ট্রি গট পানিশ, তো গাছটা শাস্তি পেয়েছিল। তো অ্যাক্টিভিটি 4 অবধি আমি এখানে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আমি পরের থেকে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।